হ্যালো পুরা, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। ফজরের নামাজ পড়ে এখন 10টা বাজে। এর মধ্যে বিছানা গোছানো, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, রান্না, বাজার গোছানো, মরিচ বাছা, মুরগি বানানো, সব শেষ। কিভাবে একা হাতে সংসারের এত কিছু করি, তো দেখতে থাকো। আর তোমাদের সকালটা কিভাবে শুরু হয় কমেন্টসে বলে দিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে পারিনি, কারণ আজকে সকালে উঠে আগে রান্না করেছি। রান্না করে রেখে এরপর বিছানাটা গুছিয়ে নিলাম। তো তারপর দেখো, এই থালা বাসনগুলো জমেছিল। থালা বাসনগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। দি হট ফুড কিচেন থেকে এক আপু কমেন্টস করেছো, দারুণ লাগলো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো আপু, তোমাকে ধন্যবাদ এভাবে মিষ্টি করে একটা কমেন্টস লেখার জন্য। তোমার জন্য অনেক ভালোবাসা রইল। তো দেখো, এবার আমার কলপার ধোয়া হয়ে গেছে। তারপর আমি সরাসরি চলে আসলাম রুমে। তো দেখো, আজকে আমি কি রান্না করছি। এখানে আছে ডাউল, আর হচ্ছে আলু দিয়ে, বেগুন দিয়ে, মলা মাছ, আর পটল ভাজা, আর হচ্ছে ভাত। তো দেখো, এগুলো আমি অফ ক্যামেরায় রান্না করেছি। তো ওইদিকে আমাদের খাওয়া শেষ, খাবার খেয়ে নিয়েছি। এখন বাজার থেকে এগুলো এনেছে। তো কিভাবে রাখি দেখো তোমরা। মুরগিটা আনা হয়েছে 2 কেজির বেশি আছে। আমার মেয়ে আবার গোস্ত ছাড়া ভাত খেতে চায় না, তো এর জন্য ওর প্রতিদিন হলেও ওর জন্য একটু রান্না করতে হয়। তো দেখো, আমি ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আলাদা আলাদা বক্সে। এখন হচ্ছে তোমাদের কাঁচা বাজার দেখাবো। মরিচ এনেছে আধা কেজি। আমি তেমনটা বেশি একটা ঝাল খাই না, আবার বেশি একটা ঝাল দিলে আমার মেয়েও খেতে পারে না। আর ওই লেবুটা আমার আগেই ছিল, বাসাতেই ছিল ওই লেবুটা। আলু আনা হয়েছে 5 কেজি, আর ওই আলু কয়েকটা আমার আগেরই ছিল। তো দেখো, আমি পলি থেকে খুলে এটা আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিব, কারণ এভাবে পলিতে থাকলে তাহলে দেখা গেছে ঘেমে পচে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পেঁয়াজ এনেছি, আজকে 2 কেজির মতো পেঁয়াজ আনা হয়েছে। কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি একটা ভালো ছিল না, তো আমি নিয়েছি 25 টাকা কেজি। 2 কেজি নিয়েছি 50 টাকা। আর এই আলুগুলো নিয়েছি 20 টাকা কেজি। তো আমি আড়াই কেজি করে দুটোর মধ্যে, দুটোর একের থাকে রেখেছি 5 কেজি আলু। মরিচ আর বেগুনগুলো আমার আগে আনা ছিল, বেগুন, পটল আর হচ্ছে লেবু। তো দেখো, আমি এইখানটা এগুলো রেখে দেব, কারণ হচ্ছে এমনি
বাইরে কোথাও রাখলে আমার মেয়ের চোখে পড়লে তাহলে দেখা গেছে ওই একটা একটা করে নেবে, নষ্ট করবে, ফেলে দিবে, আর ঘর সবসময় নোংরা করে রাখে। তো তাই এখানে লুকিয়ে রাখি যেন ওর চোখে না পড়ে কখনো। তো দেখো যেগুলো পেঁয়াজ নাকি একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, ওগুলো আমি আলাদা করে বেছে নিয়েছি। আর যেগুলো ভালো ছিল সেগুলো আমি এখানে রেখে দিলাম, আর ওগুলো আমি আলাদা করে নিলাম। এগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব, কারণ হচ্ছে ফ্রিজে রেখে দিলে তাহলে আর ওটা পচে যাবে না। আর ওটা যদি ফ্রিজে না রাখি, এভাবে যদি বাইরে রেখে দিই, তাহলে ওই একটা থেকে আরও সবগুলোতে দেখা গেছে পচে নষ্ট হয়ে যাবে বা পানি ছেড়ে দিবে, দুর্গন্ধ বেরোবে। তো দেখো এদিকে আমার মরিচের গোটা বাছা শেষ, আর পেঁয়াজও ছোলা শেষ। তো আমি এগুলো এখন ধুয়ে নিয়ে আসবো। দেখো এগুলো আমার ধোয়া শেষ হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো ফ্রিজে রেখে দেব, আর আমি এগুলো আগেই খেয়ে শেষ করে দিব, কারণ হচ্ছে যেগুলো ভালো আছে ওগুলো ওইভাবে থাকবে, ফ্রিজেরগুলো আগে রান্না করে নিব। আমার যেদিন যতটুকু লাগে আমি ততটুকু বের করে ওটা রান্না করে নেব পেঁয়াজ। আর হচ্ছে আমি যেহেতু ঝাল একটু কম খাই, তাই আমাদের এই আধা কেজি মরিচ 1 মাস চলে যায়, কারণ হচ্ছে আমি ঝাল এমনিতে কম খাই, আর হচ্ছে তার সাথে এই শুকনো মরিচের গুঁড়ো দেই। তো আমি মরিচটা 2টা পলিতে ভাগ করে নিয়েছি, কারণ হচ্ছে এটা 15 দিন খাবো, একটা খাওয়া শেষ হয়ে গেলে তো আরেকটা ধরবো। তো দেখো এগুলো আমি সব রেখে দিয়েছি, ফ্রিজে নর্মালে রেখে দিলাম। তো আমার যা লাগবে আমি বের করে নেব। তারপর ভিমবার এনেছি 3টা 10 টাকা করে, 3টা 30 টাকা নিয়েছে। তো 3টা ভিমবার আমার, একটা ভিমবার হচ্ছে তোমার 10 দিন যায়, 3টা ভিমবার আমার 1 মাস চলে যাবে। আর এগুলো টাকা এখনও আছে আমার কাছে, তো এটা দিয়ে আবার বাজার করতে হবে, আর হাজবেন্ডের থেকেও কিছু নিতে হবে। তো দেখো এখন আমি চলে আসলাম আবার বিকেলের দিকে। দেখো আমার বাইরে টিন, হ্যাঁ টিনের ঘর এটা, কারণ হচ্ছে আমি মধ্যবিত্ত পরিবারের একটা বউ, আর তেমন কোনো বিলাসিতাও নেই। আর হচ্ছে গিয়া যতটুকু আছে আমি আর কি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলের নতুন আজ প্রথম ভিডিও দেখছো, যদি কোনো কারণে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।